वहुकुम जिब्राइल को यूशता बुरा के जन्नत से कर इंतखाब सजाओ सुकू जिवर से तू ताबुका फिरिश्तू तू काबा मिले करके जा। अल्लाहर नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलामीन ভালোবেসে পছন্দ করে নির্বাচন করে জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে সাত আসমান পাড়ি দিয়া আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যত কথাবার্তা বলার দরকার ছিল সব কথাবার্তা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হাবিব আপনার সাথে যত কথাবার্তা বলার দরকার ছিল সব কথাবার্তা শেষ হয়ে গেছে, এখন আপনি দুনিয়ার জমিনে চলে যাইবেন। এখন আপনি দুনিয়ার জমিনে চলে যাইবেন। আমি আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া দিতে চাই, আপনি নিবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে আসমান নিয়ে আসলেন, আপনার সাথে আমার দেখাও হয়ে গেছে, আপনার সাথে আমার কথাও হয়ে গেছে, এখন আমি দুনিয়ার জমিনে চলে যাব, আপনি আমার উম্মতের জন্য কিছু হাদিয়া দিবেন, আমি নিব না তা হতে পারে না। আল্লাহ আপনি কি হাদিয়া দিবেন দে, আমি হাদিয়া নিয়ে দুনিয়াতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার জমিনে আমি অনেক নবী রাসূল প্রেরণ করেছি, সবার চেয়ে আমি আপনাকে অতি কাছের বানাইলাম, সবার থেকে আমি আপনাকে অতি মুহাব্বতের বানাইলাম। আমি কোন নবী রাসূলকে মেরাজ করাই নাই, একমাত্র আমি আপনাকে মেরাজ করিয়েছি। ও পয়গম্বর আপনার উসিলায় আপনার উম্মতরাও আমার অতি মুহাব্বতের, এই জন্য আমি মন থেকে কিছু হাদিয়া দিতে চাই। ও পয়গম্বর যান যান, আপনার উম্মতের উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তার হাবিবকে সম্বোধন করে বলতেছেন, হে হাবিব আমি আল্লাহ আপনাকে যে কিতাব দিয়েছি সেই কিতাবটা আপনি তেলাওয়াত করে শোনান এবং নামাজ কায়েম করেন। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ গর্জিত কাজ থেকে দূরে রাখবে। আল্লাহর স্মরণেই বড়, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সব কিছু জানেন। এই হলো আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তোমরা নামাজ আদায় করতে পারো, যদি তোমরা নামাজ পড়ো, তাহলে এই নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রেখে ভালো কাজের দিকে নিয়ে যাবে। এই নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন বোঝার বিষয়গুলো, আমাদের সমাজে আমাদের মাঝে এমন কিছু লোক আছে যারা নামাজ পড়ে আবার বিভিন্ন গুনাহের সাথে জড়িত আছে কিনা ভাই? আমরা দেখি নামাজ পড়ে মসজিদে, বাহিরে গিয়ে সুদের সাথে জড়িত। আমরা দেখি নামাজ পড়ে মসজিদে, বাহিরে গিয়ে ঘুষের সাথে জড়িত। আমরা দেখি নামাজ পড়ে মসজিদে, বাহিরে গিয়ে বেপরদায় চলাফেরা করে। আমরা দেখি নামাজ পড়ে মসজিদে, বাহিরে গিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাহলে বান্দা যে নামাজ পড়লো, আল্লাহ যে বললেন নামাজ পড়লে নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তাহলে আল্লাহ তাআলার কথা আর বান্দার কাজের মধ্যে মিল কি হলো? আল্লাহর বলা আর বান্দার কাজের মধ্যে মিল কি হলো? এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বহু জবাব দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জবাব হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য নাকি মিথ্যা? তাহলে বান্দা যে নামাজ পড়লো
তার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারল না। এর কারণ কি? এর কারণ হল বান্দা যে নামাজ পড়ল আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যেভাবে নামাজ পড়ার দরকার ছিল বান্দা সেইভাবে নামাজ পড়তে পারে নাই। খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য যেভাবে নামাজ পড়ার দরকার ছিল বান্দা সেইভাবে নামাজ পড়তে পারে নাই। বান্দা নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য, বান্দা নামাজ পড়ছে মানুষের সাথে সম্পর্ক করার জন্য। যদি বান্দা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য নামাজ পড়ত তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর অনেকগুলো ফরজ দিয়েছেন। আমার আপনার উপর, সমস্ত মুসলমানদের উপর অনেকগুলো ফরজ দিয়েছেন। আমার আপনার উপর নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? রমজান মাসে রোজা রাখা কি ফরজ? টাকার মালিক হলে যাকাত দেওয়া কি ফরজ? টাকার মালিক হলে হজ করা কি, আবাদ করতে করা কি ফরজ? তাহলে রমজান মাসে রোজা রাখাও ফরজ, টাকার মালিক হলে যাকাত দেওয়াও ফরজ, টাকার মালিক হলে হজ করাও ফরজ, পর্দা করাও ফরজ, আবার নামাজ পড়াও ফরজ। এই ফরজগুলোর মধ্যে নামাজের গুরুত্ব কেমন, নামাজের আহমিয়ত কেমন, এই কথা বুঝাতে গিয়ে ওলামায়ে কেরাম লিখেন, ফরজের মধ্যে থেকে আপনি পর্দা বলেন, ফরজের মধ্যে থেকে আপনি যাকাত বলেন, ফরজের মধ্যে থেকে আপনি হজ বলেন, ফরজের মধ্যে থেকে আপনি পর্দা বলেন, এই ফরজগুলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি মক্কায় থাকলে মক্কায়, মদিনায় থাকলে মদিনায়, যুদ্ধের ময়দানে থাকলে যুদ্ধের ময়দানে, যেখানে নবীজি ছিলেন সেখানেই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ফরজগুলা দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজের বিষয়টা কেমন? বড় নামাজের বিষয়টা এমন নয়। নামাজের বিষয়টা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেন নাই। এই নামাজ আল্লাহ তাআলা নবীকে দেওয়ার জন্য, উম্মতদেরকে এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়া, আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া, এইভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করাইয়া এরপর আল্লাহ তাআলা এই নামাজগুলোকে উম্মতের উপর ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদার মতো হযরত জিবরাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম নবীজিকে দুনিয়ার জমিন থেকে আসমানে নিয়ে গেলেন। কবি বলতেছেন, ওয়া হুকুম জিবরাইল কো ইউশতার বুরাকে কে জান্নাত সে কর ইন্তিখাব সাজাও সুকু জিওয়ার সে তু কাবা ফিরিশতু তু কাবা মিলে করকে যা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে পছন্দ করে নির্বাচন করে জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়া, আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যত কথাবার্তা বলার দরকার ছিল সব কথাবার্তা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হাবিব আপনার সাথে যত কথাবার্তা বলার দরকার ছিল সব কথাবার্তা শেষ হয়ে গেছে, এখন আপনি দুনিয়ার জমিনে চলে যাইবেন। এখন আপনি দুনিয়ার জমিনে চলে যাইবেন। আমি আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া দিতে চাই, আপনি নিবেন কিনা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে আসমানে নিয়ে আসলেন, আপনার সাথে আমার দেখাও হয়ে গেছে, আপনার সাথে আমার কথাও হয়ে গেছে। এখন আমি দুনিয়ার জমিনে চলে যাব,
আপনি আমার উম্মতের জন্য কিছু হাদিয়া দিবেন, আমি নিব না তা হতে পারে না। আল্লাহ আপনি কি হাদিয়া দিবেন দে, আমি হাদিয়া নিয়ে দুনিয়াতে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার জমিনে আমি অনেক নবী রাসূল প্রেরণ করেছি, সবার চেয়ে আমি আপনাকে অতি কাছের বানাইলাম, সবার থেকে আমি আপনাকে অতি মুহাব্বতের বানাইলাম। আমি কোন নবী রাসূলকে মেরাজ করাই নাই, একমাত্র আমি আপনাকে মেরাজ করিয়েছি। ও পয়গম্বর, আপনার উসিলায় আপনার উম্মতরাও আমার অতি মুহাব্বতের, এই জন্য আমি মন থেকে কিছু হাদিয়া দিতে চাই। ও পয়গম্বর যান যান, আপনার উম্মতের উপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতেছে। পথের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, ইব্রাহিম পয়গম্বরের সাথে দোয়া সালাম হলো, কিন্তু ইব্রাহিম পয়গম্বর কিছুই বললেন না। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা, মুসা পয়গম্বর বলেন, ও আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। মুসা বলে, ও আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মত দৈনিক 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান যান কিছু নামাজ কমায় নিয়ে আসে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, আল্লাহ আপনি তো 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কিছু নামাজ কমাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। কত ওয়াক্ত? 50 থেকে 5 গেলে আর কত বাকি থাকে? 45 ওয়াক্ত নামাজ নিয়ে পয়গম্বর আবারও দুনিয়ার জমিনে চলে আসতেছেন। আবারও পয়গম্বর মুসার সাথে দেখা, মুসা বলে, ও আখিরি জামানার পয়গম্বর আর কত ওয়াক্ত বাকি আছে? বলে 45 ওয়াক্ত। বলে হবে না, আবার যান আর কিছু কমে আনেন। আল্লাহ হাবিব আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন। এইভাবে মুসা পয়গম্বর আল্লাহর হাবিবকে 9 বার পাঠাইছে। কতবার? 9 বার। প্রতিবারে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। 5 9 কত হয়? 45 ওয়াক্ত নামাজ কমানোর পর পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ার জমিনে চলে আসতেছে। আবারও মুসার সাথে দেখা, মুসা বলে, আর কত ওয়াক্ত বাকি আছে? পয়গম্বর বলেন, আর 5 ওয়াক্ত বাকি আছে। বলে, এই 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না, যান আরো কিছু নামাজ কমায় আনেন। এই 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না, যান আরো কিছু নামাজ কমায় আনেন। আল্লাহ হাবিব বলেন, মুসা আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে নিয়ে আসা হয়েছে, আপনি আবার বলতেছেন আবার যাওয়ার জন্য। ও পয়গম্বর মুসা, আমার কাছে লজ্জা লাগে, আমার কাছে শরম লাগে, আমি আর যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি দুনিয়াতে চলে যাব। আল্লাহ হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসলে পরের দিন সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, গতকাল রাত্রে আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছি। সাহাবায়ে কেরাম কথাটা শোনা মাত্র অন্তরটা ভেঙে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আমরা তো আল্লাহকে কখনো দেখি নাই, কখনো কথাও বলতে পারি নাই, আপনার কথার উপর বিশ্বাস করে আমরা ঈমান এনেছি। ও পয়গম্বর, আমাদের মনটা চায় আমরা একটু আল্লাহর সঙ্গে কথা বলবো, আমাদের মনটা চায় একটু আমরা আল্লাহর সঙ্গে দেখা করব। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কাঁদবা, কাঁদার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি। আসসালাতু মিরাজুল মুমিনিন। ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা আল্লাহর সঙ্গে কথা বলতে মন চাইবে,
যখন আল্লাহর সঙ্গে দেখা করতে মন চাইবে সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা। যেই মাত্র কিরাত শেষ করে রুকুতে যাইবা, রুকু শেষ করার পর যেই মাত্র সিজদাতে যাইবা, সিজদায় যাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমাদের শাহরের চাইতে নিকটে আসতেও দেরি করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলুন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন আপনার যে সকল উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারবে। কত ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারবে। আপনার উম্মত দেখবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। যে বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত নামাজে, এই নামাজ পড়ার দরকার আছে কিনা? সবাই বলে এই নামাজ পড়ার দরকার আছে কিনা? কিন্তু আমরা তো এই নামাজ পড়ি না। নামাজ পড়তে হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার